এবার যখন আমি করলাম না, পরের বার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু ভিখারির সাথে বসে খেতে পারবো না। আমাদের মতন ভিখারিদের ভদ্রলোকদের সাথে বসে খাওয়া মানায়? আজিজ, এ আজিজ, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। আমি আমার ছেলে কোনো খোঁজ পাইলে না স্যার। আমরা আশেপাশে দেশগুলো প্রত্যেকটা কোনা কোনা খুঁজেছি, কোনো টনির কোনো সন্ধান পাইনি। আজ 7 বছর নিয়ে গেল ছেলেটার বাড়ি স্যার। আমি কি বেঁচে থাকতে ছেলেটার মুখটুকু দেখতে পাবো না? হয়তো ভেঙে পড়েন না স্যার, ভরসা রাখেন, দেখবেন ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া। ও অনেক জেদি। ও মরে গেলে আমার এই বাড়িতে ফিরে আসবে না। হ্যাঁ বলেন। স্যার, টনি খোঁজ পাইছে। ও এক কোটা ফোন করছে। টনি খোঁজ পাওয়া গেছে? ও বলেছে ও এখন কোথায় আছে? স্যার, তারপর থেকে আর ফোন পাওয়া যায়নি। ও ফোন সুইচ অফ করে দিয়েছে। তবে চিন্তার কিছু নেই। ওর ফোনের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি বের কর। ভাই, বলো না তুমি কে? তোমার এক ফোনে এত বড় অনেক করে পরে আমাকে চাইতে চলে গেল। বলো না বাপ, বলো না তুমি কে? ওগো, সত্যি করে বলো না তুমি কে? আমি কোনো সাধারণ ঘরের ছেলে না। তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়? সত্যি রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই, ওখানে তো মানুষজনের ভিড়। কি হয়েছে রে? ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে। একটু হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ, অবশ্যই। তোকে হাজারবার করে বলি, স্কুলে গেলে একটা রাস্তাঘাট দেখে শুনে পাঠাবি, দেখে শুনে পাঠাবি। কোন আমাদের বাচ্চা আমার ছেলেটাকে ধাক্কা মেরে চলে গেল রে। আমার একটু জায়গা হবে না বাপ? হ্যাঁ, হবে না কেন? আপনি সামনে বসেন। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই। তোদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে আয়, আমি এখানে দাঁড়াছি। ওই দেখো দিদি, সাদা জামা পরে আছে ওই ছেলেটা। আমাকে চিঠি দিয়া না, প্রেম করবি? চা, আগে বি করবো, তারপরে প্রেম করবো। আরে আরে, ছাড়েন। আপনি কাকে কি বলছেন? ব্যাস, বি করার কথা শুনে হাওয়া নেমে গেল। দিদি, এই তো চুপ তো। এই, কি লিখেছি? তুমি আমার জান, তুমি আমার তোতা পাখি। তুমি যদি আমার হও, তোমাকে আমি রানী করে রাখবো। এই, কোন দেশের রাজা তুই? রানী করে রাখবে। আবার কি লিখেছি? তুমি যদি চাও, আকাশের চাঁদকেও বেরিয়ে এনে দিতে পারি। এই, চাঁদ তোর বাপে। দিদি, এই তো চুপ তো। বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে আমি অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে বুক চিনে দেখো, এই হৃদয়ে শুধু তোমারই নাম লেখা। আমার বিশ্বাস হচ্ছে না, দেখা। দেখো, আর আমি দেখছি। আরে আরে দিদি, ও না, কি হলো? আরে ও চিঠি দেয়নি, ওই তো ওদের দেখতে পালাচ্ছে। এই, ওকে বলবি তো? তোমাকে তো বারবার বলার চেষ্টা করছি, তুমি তো আমার কথা শুনছো না। সরি, বলো বলো। হ্যাঁ, আমরা তো সবাই জানি টনির সামনে ছোটবেলা থেকে বিয়ের কথা পাকা হয়ে আছে। তারপরে তো টনিকে পছন্দ করে। আপনি যেদিন খুশি সেদিন বিয়ের ডেটটা ফাইনাল করেন, আমাদের কোনো সমস্যা নাই। বস না বস, তুই আমার কেন খালি খালি কষ্ট করতে গেলি? কাজের লোক আছে তো। তাতে আবার কষ্ট কি? আমার হাতে কফি খাবো বলে বানিয়ে আসলাম। এলে আঙ্কেল। বাহ, খুব সুন্দর। তাহলে ভাই, সামনে মাসের 1 তারিখে টনির সাথে সামনের বিয়ের ডেটটা ফাইনাল করো। আমার আর এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না। মাঝে মাঝে বৌমার তো কফি তো খাওয়া হবে। কি রে মা, সেই বুড়োটাকে কফি করে খাওয়াবি না? আঙ্কেল, লজ্জা পেয়েছে। সবই ঠিক আছে, টনি এখন বড় হয়েছে, ওর তো একটা মতামত আছে। এখন যদি ও না মানে, মানবে না মানে, সেই শিক্ষা আমার ছেলেকে দিইনি। আমি যেটা বলবো সেটাই ওকে করতে হবে। আমার কথাই শেষ কথা। এই তো টনি চলে এসেছে। ভালো আছো বাপ? হ্যাঁ আন্টি, ভালো আছি। আপনারা কখন আসলেন? এই ঘন্টা খানেক হলো আসা। টনি, অফিসের কাজগুলো সব আরিফকে বুঝিয়ে দিস। সামনে মাসের 1 তারিখে শ্রাবণীর সঙ্গে তোর বিয়ে। না না, আমি এখন বিয়ে করবো না। বিয়ে করবি না মানে কি বলতে চাইছিস তুই? কিছুদিন সময় নেবে, পরে বিয়ে করবি? আমি শ্রাবণীকে বিয়ে করবো না। আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি। চুপ কর বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, কোনো কথা বলবি না। 1 তারিখেই বিয়ে, এটাই ফাইনাল। দেখো আব্বা, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা অবদ্ধ হয়নি, কিন্তু আজ তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কথা মানতে পারবো না। আমার মুখের উপরে কথা? আরে আরে ভাই, আপনি কি করছেন?
এত বড় একটা সেনা ছেলে গায়ে কেউ হাত তোলে? ও হ্যাঁ আমি তোকে মেরেই ফেলবো। তুমি যদি আমাকে মেরেও ফেলো আব্বা, আমি একটা কথাই বলবো, আমি শ্রাবণীকে বিয়ে করবো না, করবো না, করবো না। বিয়ে করবি নি? বিয়ে করে বেরোতে আমার বাড়ি থেকে। তোর মুখ আমি দেখতে চাইনি, তোকে আমি তেজ্য পুত্র করনু। আমি তো নাবো না, ভাই বোধ আমার একটা ছেলে ছিল, সে মারা গেছে। তুই যদি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকিস তাহলে আমার বড় তো দেখবি। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে কোনোদিনই নাই না। ভালো থেকো আব্বা। টনি পাগলামো করো না টনি। ছেড়ে দিন আমাকে। আঙ্কেল ফোন করছে। বলে দে আমি তোর কাছে নেই। আমি আঙ্কেলকে মিথ্যে কথা বলবো? তুই আমার বন্ধু না। হ্যালো আঙ্কেল। টনি তোমার কাছে আছে মা? না আঙ্কেল, টনি তোমার কাছে নাই। তুমি জানো ও কোথায় গিয়েছে? না আঙ্কেল, খোঁজ পেলে আপনাকে জানাবো। চলো আমার রুমে চলো। না যাবো না, ওরা খুঁজতে খুঁজতে ওখানে চলে আসতে পারে। তাহলে তুমি যাবা কোথায়? তোদের গ্রামে থাকা মতো আমাকে একটু জায়গা করে দিবি? তুমি কি সত্যি সত্যি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না? না, তারপরে এই গ্রামে আসা, সালমাকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করা। আসলে আমি এমপি রাশিদ সাহেবের একমাত্র সন্তান। ও তুমি রংপুরের এমপি রাশিদ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার বন্ধু অর্জুন আঙ্কেলকে ফোন করতে বাধ্য হলাম। ভাই তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সামান্য টাকার অঙ্কে তুমি যদি কত খারাপ ব্যবহার করেছি, আমি তোমার পা দিচ্ছি। আরে আরে কি করছো? আমি মাওই তোমার সাথে হাত ধরে বাঁচাছি। আরে আরে আপনি কি করছেন মা? টনি আই বাবা তুই উঠে আয়। আব্বা কাঁদো না আব্বা, কাঁদো না, শান্ত হও। আমাকে বলেছে তোকে বাবা, তুই বাড়ি চলো, তুই বাড়ি চল। আমি আর এখন একা নাই আব্বা। আমি সব শুনেছি। আমার নাতনি কই? আমার নাতনি? আহি এটা তোমার দাদু। দাদু? হ্যাঁ দিদি ভাই, আয় আমার বুকে আয়।